অনুষ্ঠান লাইভ অনুষ্ঠান, যে অনুষ্ঠান ভালো থাকার এবং ভালো রাখার। প্রত্যেকটা মুহূর্তেই সমস্যা সমস্যা সমস্যা। কি করবেন? সমস্যাগুলোকে নিয়ে দিনভর কালচার করতে থাকবেন? সমস্যা কেন পড়লাম, কিসের জন্য পড়লাম তাই নিয়ে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই। তাহলে কি করণীয়? তাহলে করণীয় একটাই, সমস্যা থেকে বেরোতে হবে, ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে। আর তার জন্য যেটা করতে হবে, প্রথম যে কাজটা করতে হবে, আমাদের এই অনুষ্ঠানটাকে ফলো করতে হবে। প্রতিনিয়ত যখনই আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে চলে আসি শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা সচেতন হন, জাগ্রত হন এবং ভালো থাকার রাস্তাটা খুঁজে পান। কারণ ভালো থাকার রাস্তায় হাঁটতে গেলে যে অ্যাস্ট্রো গাইডটা দরকার, সেই গাইডলাইনটা কিন্তু আমরা এই অনুষ্ঠান থেকে আপনাদের সাথে শেয়ার করি। কারণ এই অনুষ্ঠান মানেই থাকেন কেপি অ্যাস্ট্রোলজার শ্রী অমিত আচারিয়া। ইতিমধ্যেই আপনারা বিভিন্ন চেম্বারে পৌঁছে গিয়েছেন, সেটা হতেই পারে শেওড়াফুলি, হতেই পারে রাসবিহারী, হতেই পারে শিয়ালদা চেম্বার, অথবা বাইরের যে চেম্বার গুলো রয়েছে। কলকাতা চেম্বার মানেই মাত্র 101 টাকা ভিজিট, আপনারা সকলেই জানেন। সাথে রাখতে হচ্ছে একটি খাতা আর একটি পেন। আর যখনই আপনারা এই অনুষ্ঠানটা ফলো করছেন তখনও কিন্তু খাতা আর পেনটা রাখতে ভুলবেন না, কারণ অমিতদার অনুষ্ঠান মানে টোটকা আর টিপস। আর এই টোটকা টিপস করতে গেলে আপনাকে লাখ লাখ টাকা তো খরচা করতে হচ্ছে না। কি করতে হচ্ছে? শুধু একটু সময় নিজেকে দিতে হচ্ছে, নিজের জন্য ভাবতে হচ্ছে, আর আস্থা রাখতে হচ্ছে, ভরসা রাখতে হচ্ছে। তাহলেই আপনি কিন্তু ভালো থাকবেন। শুরু করব আজকের অনুষ্ঠান। জেনে নেব কি করলে আমরা ভালো থাকবো। একদম ঝটপট করে ফোন করুন, জানুন আপনার জন্মছক কি বলছে, সমস্যা কোথায় লুকিয়ে রয়েছে, আর সেই সমস্যা থেকে বেরোনোর জন্য কি করতে হবে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, একদম সরাসরি কথা বলার সুযোগ রয়েছে। আর এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন অমিত দা, তাকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান। নমস্কার। নমস্কার, চলে এলাম লাইভ অনুষ্ঠান। আর অমিত দার অনুষ্ঠান মানে টোটকা টিপসের অনুষ্ঠান। ভালো থাকা আর ভালো রাখা। ভালো কে রাখে? উপরওয়ালা। একদম। ভালো কে থাকবে? আপনি, আমি, সবাই, আমার পরিবার। তো ভালো রাখার দায়িত্ব কিন্তু উপরওয়ালা, কিন্তু কর্মফল আমাদের করতে হবে। ছোট্ট একটা কাহিনী বলবো, ছোট্ট গল্প আমি শুনেছিলাম। এক ভদ্র মানে প্লেনে যাচ্ছে, প্লেন উঠছে। তো প্লেন যখন অনেক উঁচুতে চলে যায়, তো একটা লোক, একটা বাচ্চা মেয়ে পাশাপাশি বসে আছে। প্লেন তখন কি ডিসব্যালেন্স হয়ে যাওয়া পরে, ডিসব্যালেন্স হয়ে দুলছে, প্লেন দুলছে। আর ছোট্ট মেয়েটা না একটা ছোট্ট গীতা বই পড়ছে, বসে বসে একা। সবাই চেঁচাচ্ছে, এই না আমাদের মৃত্যুর সামনে আসতে হয়, প্লেন ক্র্যাশ না হয়ে যায়, ঠিক আছে। কিন্তু মেয়েটার মধ্যে কোনো ফিলিংস নেই, একা চুপচাপ গীতার বই পড়ছে। পাশে ভদ্রলোক দেখছে, চেঁচাচ্ছে, প্লেনটা আপ ডাউন হচ্ছে, দুলছে। তো লাস্টে পাইলট কি করলো, যে আমাকে জরুরি অবতরণ কোথাও করতে হবে, অ্যালাউন্স করলো। যাক, সুন্দরভাবে প্লেনটা জরুরি অবতরণ করলো, মানে কোথাও ল্যান্ড হলো। তখন সবাই বলছে, আনন্দ করছে, বেঁচে গেছি। পাশের ভদ্রলোক ওই বাচ্চাটাকে জিজ্ঞেস করছে, বেটা এত কিছু প্লেনে হচ্ছে, তুমি নির্বিকার, কোনো তোমার টেনশন নেই, তুমি একটা ওই বই পড়ছো বসে। তখন বাচ্চা মেয়েটা ওই অ্যান্সার দিল, আঙ্কেল এই প্লেনটা যে চালাচ্ছে না, পাইলট আমার বাবা। আচ্ছা, পাইলট আমার বাবা, আমি কেন টেনশন নেব? আমার বাবা টেনশন নিয়েছে যে আমার মেয়ে পিছনে বসে আছে, আমার মেয়ে পিছনে, আমি তো কোনো টেনশন, কেন তার চিন্তা, আমাকে যেমন করে ল্যান্ড করতে হবে, কারণ আমার মেয়ের জীবন আছে, বাবার মাথা আছে। আমি কোনো টেনশন নিই, কারণ আমি জানি আমার বাবা সামনে পাইলট, সে প্লেনটা ওড়াচ্ছে, সে টেনশন নিয়েছে। এর থেকে আমরা কি শিখলাম জানেন? কি শিখলাম বলুন তো? আমরা টেনশন নেব না, ঈশ্বরের উপর বিশ্বাস আর ভরসা রাখো, সেই সব কিছু। টেনশন যে নেবে, সমস্যা থাকবে, সমাধানও থাকবে। অতএব ভক্তি যদি করে তুমি তাকে ডাকো, ঠিক আছে, দেখবে একদিন না একদিন সে তোমার রাস্তা পরিষ্কার করে দিয়েছে। ওই জন্য বলি যে, আমি কেন কাহিনীটা বললাম, আমাদের ওপরেও একজন আছে, মাথা, সে হচ্ছে ঈশ্বর।
যার যেমন ইচ্ছে ঈশ্বরকে ডাকুন, ভক্তি দিয়ে ডাকুন, দেখবেন আপনার সমস্যা অটোমেটিক সমাধান হয়ে গেল। ওই অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে দৌড়লাম, গাদা গাদা খালি পাথর পড়ে নিলাম, সমস্যার সমাধান হয় না। ঠিক আছে, তোমার ঘরে ছোট্ট সিংহাসনটা আছে, সেখানে তুমি ভক্তি করে রোজ, আমরা কি করি, প্রদীপ জ্বালাই তো, হ্যাঁ, প্রদীপের কিন্তু মারাত্মক গুণ জানেন তো। প্রদীপ দিয়ে দেবে, আরতি করি, পঞ্চ আরতি। তো এই প্রদীপের হচ্ছে কি, প্রত্যেকদিন প্রদীপে কি দেবো, প্রদীপ যখন সন্ধ্যাবেলা দেখবেন, গ্রামের দিকে দেখবেন অনেকে দেখবেন ওই গোবর ল্যাপে, হ্যাঁ, কিন্তু মারাত্মক শুভ জিনিস। এখন তো শহরে হয় না, এটাও সম্ভব না। আমি বলবো ঠাকুরের আসরে প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, অনেকে সর্ষের তেলে জ্বালান, আমি বলবো ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রত্যেক দিন যখন প্রদীপ দেবেন, শঙ্খ বাজাবেন, ঠাকুরের আসরে যখন প্রদীপটা দেবেন না, জ্বালাবেন, তার মধ্যে একটু আতপ চাল আর সামান্য একটু হলুদ দিয়ে দেবেন। আচ্ছা, এতে কি হয়, বাড়ির অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে যায়, বাড়িতে নেগেটিভ জিনিস কেটে বেরিয়ে চলে যায়। দ্বিতীয় জিনিস হচ্ছে খুব মারাত্মক জিনিস, অশুভ জিনিস, যেমন অনেকে বাড়িতে ভয় পায় বা হ্যাঁ নজর দোষ লাগে, আসবে না, আসবে না। তো অতএব প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় যখন আপনারা ধূপ দিলা দেখাই, আমি বলছি ছোট্ট ঘিয়ের প্রদীপ যাও। দুটো জিনিস রাখতে মানা করব সিংহাসনে, দুটো জিনিস ভুল করেও ঠাকুরের সিংহাসনে রাখবেন না। প্রথম জিনিস হচ্ছে দেশলাই, আচ্ছা, রাখতে নেই দেশলাই। দ্বিতীয় জিনিস হচ্ছে ধূপকাঠি, এটা আগে ধূপ। বলেছিলেন আপনি, হ্যাঁ। ধূপ হচ্ছে কি, যেন মরা যখন যায় না, বাঁশের, চারিদিকে ধূপ লাগিয়ে দেয়, তা আমি সিংহাসনে রাখবো না, অশুভ, খুশি হয় না। তৃতীয় জিনিসটা হচ্ছে কোন ঠাকুরের মূর্তি যেন ভাঙা না থাকে। 3 নম্বর, ঠাকুরের মূর্তি রাখবো না, তাও তাকে বিসর্জন দিয়ে দিই, ভাঙা মুখ চোখ যেন না থাকে। 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে লাল কাপড়। অনেক বলে লাল বাল্ব জ্বালাবেন না, ঠাকুরের আসনেও তাহলে লাল কাপড় রাখবেন। এই 4টে জিনিস বলছি। আর প্রত্যেক দিন ঘিয়ের প্রদীপ জ্বালান, সামান্য হলুদ, একটু আতপ চালে, সে বাড়িতে না কোনোদিন অভাব অনটন তো দূরের কথা, সবসময় দেখে শুভ হতে চলেছে। কি আছে নাকি? হ্যাঁ, আসবো আলোচনায় আবারও। দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের জন্য। ছেলের নাম? রাকেশ মহন্ত। কি? রাকেশ মহন্ত মহন্ত। মহন্ত। আচ্ছা, ডেট অফ বার্থ? 29/10/1989। সময়? সকাল 9টা। আচ্ছা, জন্মস্থান? কৃষ্ণনগর। সঙ্গে থাকবেন। কেমন লাগছে? সকাল 9টা? হ্যাঁ, সকাল 9টা। কেমন লাগছে অনুষ্ঠান? আমার খুব ভালো লাগে ওনার অনুষ্ঠান, আমি সবসময় দেখি। আচ্ছা, টোটকা করেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, টোটকা করি আমি। রেজাল্ট পেয়েছেন? পেয়েছি। বাহ, একদম সুন্দর একটা ফিডব্যাক প্রথমেই। খাতা পেন নিয়েছেন? হ্যাঁ খাতার পেন নিয়েছেন? কলম 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 আর একটা খাতা নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। ছেলের জন্ম হচ্ছে রোববার। ছেলের জন্ম রবিবার, মঙ্গলবার ছিল তো। 29 অক্টোবর 1989 তো বললো। হ্যাঁ হ্যাঁ তাহলে ওদিনকে ছিল তো সানডে, সকাল 9টা, হ্যাঁ, সকাল 9টা। তাহলে ওদিনকে ছিল রোববার। আবার বলছি 29 অক্টোবর হ্যাঁ হ্যাঁ 1989, হ্যাঁ 1989, সকাল 9টা, নদিয়া, কৃষ্ণনগর, তাই তো? হ্যাঁ, কৃষ্ণনগর। তাহলে ওদিনকে ছিল রোববার, সানডে। আর আপনার ভাইফোঁটা ছিল। হ্যাঁ, ভাইফোঁটা ছিল? আর ভাইফোঁটা ছিল কি, কোন ফোঁটা ছিল সেটা বলছি না। হরোস্কোপে আসছে সানডে। প্রথম হচ্ছে, আপনি শুনে নিন, আপনার ছেলে মাঙ্গলিক আছে, বিয়ে দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, বিয়ে দিয়েছেন? বউ তো নেই, বউ চলে যাচ্ছে। প্রথমেই তো আমি আগে আপনার প্রশ্নের উত্তর আমি আগে দিয়ে দিয়েছি যে আপনার ছেলে মাঙ্গলিক অবস্থায় বিয়ে দিয়েছেন, ওই জন্য মাঙ্গলিক আছে। দ্বিতীয় হচ্ছে আপনার ছেলে জন্মাচ্ছেন অমাবস্যা ছিল। ও, এবার লগ্নে বৃশ্চিক রাশি, লগ্নপতি মঙ্গল, রাশি তুলা রাশি, ঠিক আছে? রাশির অধিপতি মঙ্গল, চিত্রা নক্ষত্রে জন্ম, নক্ষত্রের অধিপতি পূর্ণ মঙ্গলী। সংসার হলো না, সুখ পেল না, দেখবেন মাথা গরম, মেজাজ গরম হয়ে যাচ্ছে।
ঠিকই বলছেন আপনি। একদম ইমিডিয়েটলি মাঙ্গলিক কাটান প্রথম, প্লাস তুলা রাশির ওপর। গত মাসে আপনার ওখানে যাবো ভেবেছিলাম, তো আপনাদের কাছে এই সামনে আপনি যেদিন আসবেন আমি যাবো। হ্যাঁ, তো আমি চেম্বারে বুকিং নাম্বারে ফোন করে বুকিং দেবো, নাম্বারে আমি ফোন টোটকা দিতে পারবো না। ঠিক ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম। ঠিকানা বলে যাবো। এবং আপনি একটু মানে আপনি যেটা মনস্থির করেছেন সেটাকে আপনার কার্যকরী করুন। প্রশ্ন আগে কিন্তু আমি তার উত্তর দিয়ে দিই, একদম তাই। যে ছেলে কিন্তু পূর্ণ মাঙ্গলিক, হুম। বিয়ে করেছে, আর কিন্তু বলছে না, হবে না, হয় না, অ্যাডজাস্টমেন্ট হবেই না, এর মাথা গরম তো ওর মাথা গরম, ওর সাথে এর মত মিলছে না, অতএব মাঙ্গলিকের কোনো টোটকা হয় না। তার মধ্যে তুলা রাশি 7.5, একদম ঠিক আছে। আমার জীবনটা নিয়ে ছেলে খেলা হচ্ছে, দোলনা, ঠিক। যাই হোক, যেটা হচ্ছে কথা। দ্বিতীয়, আমি কি বললাম, এই 4টে জিনিস ঠাকুরের সিংহাসন থেকে বাদ দিন, সেই বাড়িতে কিন্তু কোনোদিন সুখ সমৃদ্ধি থাকে না, ঠিক আছে। 4টে জিনিস বাড়িতে ঠাকুরের সিংহাসনে একদম ভুল করে রাখবে না। প্রথম হচ্ছে দেশলাই, দ্বিতীয় হচ্ছে ধূপকাঠি, তৃতীয় হচ্ছে কি, লাল লাল কাপড়, কাপড়। ঠিক আছে। চতুর্থ হচ্ছে কোনো ভাঙা মূর্তি, হুম, ঠাকুর দরকার তাকে জলে দিয়ে আসুন, হুম। কিন্তু ঠাকুরের আসলে রাখবেন না। এতে কি হয়, ঈশ্বর খারাপ একদম জিনিসটা প্রভাব সৃষ্টি করে, অভাব অনটন দেখা দেবে, রোজ অশান্তি, হ্যান ত্যান, সন্তান পড়াশোনা করছে না। অতএব এই থেকে আমাদের মানতে হয়, কারণ আমরা জানি যে বাড়ি আর ঠাকুরের স্থান এই দুটো কিন্তু যদি ভালো থাকে, সে বাড়িতে কোনো দিন দেখবেন সুখ ভরে গেছে। ঠিক। দ্বিতীয়, টোটকার বই তো আসছে, সে বলেই দেবো। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো কর্মের উদ্দেশ্যে যাচ্ছেন, যে এটা আমাকে সাকসেস পেতে হবে, আমার মধ্যে গুণ আছে, কিছু নয়, একটা ছোট্ট জিনিস আমি বলছি, করে দেখুন, হয়তো আপনার কপাল বদলে যেতে পারে। টোটকা, হুম। টোটকা কি করবেন, এলাচ নেবেন, এলাচ সবুজ দেখে নেবেন এলাচটা, ঠিক আছে। তো সবুজ এলাচটা কি করবেন, 24 লিখবেন, 2 আর 4, হুম। সবুজ কালি দিয়ে, অন্য কোনো কালি নয়। আসছি, তারপরে কি করতে হয় বলে দেবো, লাইনে একদম একদম। দেখে নি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, বহরমপুর থেকে কে বলছেন? আমি আমার ভাইয়ের সম্পর্কে জানবো। আচ্ছা, ভাইয়ের নাম বলুন। ভাইয়ের নাম অভিষেক দাস। হুম। ডেট অফ বার্থ? 2/9/2002। 2/9/2002। সময়? সময় দুপুর 12টা 25। 12টা 25? হ্যাঁ। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান বহরমপুর। বহরমপুর। মুর্শিদাবাদ। আচ্ছা, একদম সঙ্গে থাকবেন। অনুষ্ঠান নিয়মিত ফলো করেন না আজকে প্রথম? না, অনুষ্ঠান দেখা হয়, মানে বাড়িতে দেখেন, মা হুম। দিদিরা দেখেন, আচ্ছা। টোটকাও দাদা টোটকাও করেন, টোটকার রেজাল্ট পেয়েছেন? উপকারও পেয়েছেন। বাহ, দারুণ। আচ্ছা, আপনাকে জানিয়ে রাখি, বহরমপুরে কিন্তু চেম্বার রয়েছে অমিতদার, সেপ্টেম্বরের 4 তারিখ। একদম। ভাইয়ের জন্ম কি সোমবার? হ্যাঁ, সোমবার। লগ্নে বৃশ্চিক, লগ্নপতি মঙ্গল, রাশি মিথুন রাশি, তাই তো? হ্যাঁ, কর্ম কি করছে? কর্ম করছে ঠিক, কিন্তু স্যাটিসফ্যাকশন পাচ্ছে না। ওর যা যোগ্যতা, আমি বলছি, ওর যা যোগ্যতা সেই অনুসারে ও স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, তাই তো? দ্বিতীয় হচ্ছে, যা ইনকাম করছে সব কিন্তু খরচা হয়ে রাখতে পারছে না। হ্যাঁ, একটু টাকা রাখতে পারছে না। হয় না। আদ্রা নক্ষত্র, টাকাও দিতে পারছে না। আদ্রা নক্ষত্রে জন্ম, বুদ্ধিমান, ঠিক আছে, কিন্তু এ কি বলতো, কেউ যদি কিছু চাইলো পকেট থেকে আগে বার করে দিয়ে দেবে, মনটা বড়। হ্যাঁ, এই স্বভাবটা ওর মধ্যে রয়েছে। মন বড়, নক্ষত্র অধিপতি রাহু, খেতে খুব ভালোবাসে দেখবে, ঠিক আছে। একদম একটা ঠিক ছোট্ট বলেছেন। টোটকা বলছি, লেখো হ্যাঁ, বলুন। কি করে অর্থকে রাখবো, ঠিক আছে। তুলসী পাতা চেনো? তুলসী পাতা, হ্যাঁ, তুলসী পাতার মধ্যে না লাল কালি দিয়ে রাম লিখবে, রাম। রাম। হ্যাঁ, 7 দিন অন্তর অন্তর এটা করবে। হ্যাঁ, তুলসী পাতার মধ্যে রাম লিখবে লাল কালি দিয়ে, আর ঠিক মানি পার্স যেখানে পয়সা রাখে ওখানে রেখে দাও, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। 7 দিন পর যে তুলসী পাতা থেকে শুকিয়ে গেছে, আবার একটা তুলসী পাতা রেখে দাও, আর ওই তুলসী পাতাটা করে জলে ভাসিয়ে দাও, ঠিক আছে। ঠিক আছে। এই টোটকাটা করতে হলো, ওর আর্থিক বৃদ্ধি হবে, ঠিক আছে, পয়সা খরচা কম হবে। আর ভাইয়ের কিন্তু
27 সাল ভালো আসছে মিথুন রাশির জন্য। ঠিক আছে, ওর হয়তো পদোন্নতি বা কোনো কর্মের ভালো যোগ আসছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ভালো। ফোন করার জন্য। যারা যোগাযোগ করতে চাইছেন তাদের জন্য একটু চেম্বার গুলো দেখে নেব। পেয়ে যাচ্ছেন 22 তারিখ অগস্ট মাসে দুর্গাপুর, 24 তারিখ শেওড়াফুলি চেম্বার রয়েছে, বোলপুর রয়েছে 25/8, 26/8 বর্ধমান এবং সেপ্টেম্বরের 4 তারিখ বহরমপুর, 5 তারিখ হচ্ছে কৃষ্ণনগর। এছাড়া দক্ষিণেশ্বর, ব্যারাকপুর এবং রাজবিহারী শিয়ালদা চেম্বার আপনারা সকলেই জানেন। ঠিক যেদিন যে চেম্বারে যাবেন তার আগের দিন বুকিং করবেন, একদম পৌঁছে যাবেন। যদি মনে হয় যে পৌঁছতে পারছেন না তাহলে সেটা অতি অবশ্যই ক্যান্সেল করবেন, যাতে পরে যিনি ওয়েটিং এ কারণ রয়েছেন প্রত্যেকটা চেম্বারে আবার বলছি wait করা। আসার আগে একদিন আগে বুকিং করবেন, 7 দিন আগে কোনো বুকিং নেওয়া হয় না। বুকিং নাম্বারে ফোন করবেন। রোজ লাইফে আসতে পারি না, দেখুন আমার ম্যাক্সিমাম প্রোগ্রাম পুনঃপ্রচার লেখা থাকে। মানে আমি চেম্বারে আছি, চেম্বার করছি, তখন হয়তো প্রোগ্রাম টিভিতে দেখছেন, দেখবেন লাইভ লেখা নয়। এখন যখন আমি লাইভ করছি মানে লাইভ, পুনঃপ্রচার মানে পুনঃপ্রচার, অন্য আগের দিন প্রোগ্রাম চলছে। অতএব এগুলো খেয়াল করে ফোন করুন, একদিন আগে ফোন করুন। খাতা পেন অবশ্যই সঙ্গে নিয়ে আসবেন, কারণ বলছি আমি খালি হাতে কাউকে ফেরাই না, যদি দশা অন্তর্দশা খারাপ না থাকে। 7.5 চললে আমি টোটকা দেবো না, মাঙ্গলি থাকলে টোটকা, কারণ অমিতদা ভগবান নয়, কপাল চেঞ্জ করতে পারবো না, তবে রাস্তা বলে দেবো। তোমাকে সমস্যা তোমাকেই করাবো। ঠিক আছে, আজকের মারাত্মক লাস্ট টোটকা, একদম সময় কম, এটা সকলের উদ্দেশ্যে। আবার বলছি, হতেও পারে নাও হতে পারে, হতেও পারে লটারির টিকিট সবাই কাটছে, কোথাও না কোথাও লাগছে। একদম অতএব আমার টোটকা লটারি টিকিটের মতন, হয়তো হলো নাও হলো না, অতএব মন ভাঙা দরকার নেই। কি করবেন, কালকে হয়তো একটা বড় কাজ, হয়তো কালকে একটা বড় ডিল করতে যাবো, বা কালকে একটা পরীক্ষা দিতে যাবো। কি করব, মানে কোনো কাজে যাচ্ছি, বিশাল বড় কাজে, আগের দিন একটা গ্লাসের মধ্যে, কাঁচের গ্লাস হোক বা পিতলের গ্লাস হোক, গ্লাসের কোনো মানে নেই, যে কোনো গ্লাস, 1 গ্লাস জল নেবে, একটা তুলসী পাতা দিয়ে দেবে, পরিষ্কার, ঠিক মাথার কাছে নিয়ে ঘুমাবেন সারা রাত। সকালবেলা উঠে খালি পেটে ওই তুলসী পাতা আর জলটা খেয়ে নিন, তারপর নিজের কাজে উদ্দেশ্যে যান। আচ্ছা, মারাত্মক টোটকা দিলাম, দেখুন সাকসেস হয়তো ফিরে পাবে। ঠিক। ঠিক আছে, ঠিক আছে। একদম আসবো আবারও আলোচনায়, তার আগে দেখে নিই কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? নমস্কার, বর্ধমান থেকে। বলুন, কার জন্য জানবেন? নাতনি সম্বন্ধে। হ্যাঁ, নাতনির নাম? সৌমিনী চক্রবর্তী। হুম, 1993। কি বলছে, পরিষ্কার হলো না। পরিষ্কার করে বলুন, সৌমিনী চক্রবর্তী। ডেট অফ বার্থটা বলুন। 1993 সাল 15 অক্টোবর। আচ্ছা। 15 অক্টোবর। 1993। সময়? 10টা রাত্রি। রাত 10টা? হ্যাঁ, 10টা। 10:15। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? বর্ধমান। বর্ধমান। ঠিক আছে, একদম সঙ্গে থাকুন। কেমন লাগছে অনুষ্ঠান? খুব ভালো, টোটকা করি যতটা পারি। আমি বয়স্ক মানুষ, শোনা- একটা টোটকা করেছি, 3 দিন না 4 দিন খেতে হবে জলটা, 6টা রাত্রি 9টা, সেটা মনে নেই, দিকে বয়স হতে তো ভুলে যায়। ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ, শুনেই মনে হচ্ছে বয়স্ক লোক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে মাসিমা, আমি মাসিমাই বলছি, খাতা পেন নিয়েছেন? হ্যাঁ, আমার 82 বছর বয়স। হ্যাঁ, আচ্ছা, নাতনির জন্মদিন হচ্ছে ফ্রাইডে, শুক্রবার, তাই তো? একদম। লগ্নে মিথুন, রাশি তুলা রাশি, হ্যাঁ হ্যাঁ, এটা জানি। চিত্রা নক্ষত্রে জন্ম, পড়াশোনায় খুব ভালো ছিল, হ্যাঁ হ্যাঁ, হাতের কাজও খুব ভালো, মামা। কিন্তু নাতনি কিন্তু আপনার বিয়ে দিয়েছেন, না, নাতনি কিন্তু মাঙ্গলিক হয়ে আছে, বিয়ের জায়গাতেই সমস্যা আসবে। প্লাস তুলা রাশি হচ্ছে 7.5 চলছে, কর্ম কি করছে? চাকরি করছে, বিশেষ করে চাকরি করছে। চাকরি করছে, ঠিক আছে, চাকরি করছে, মেধাবী, ভালো মেয়ে, দেখতে সুন্দর, সব ভালো, কিন্তু নাতনি কিন্তু মাঙ্গলিক হয়ে আছে। পারলে মাঙ্গলিকটা কাটিয়ে দিন, বাকি সব ভালো। একটু দেখবেন পরিষ্কার কথা বলতে ভালোবাসে, হ্যাঁ, যা বলবে পরিষ্কার বলে দেবে, কে কি ভাবলো আমার দেখা দরকার নেই। ঠিক আছে, এবার খুব গুণবতী, একদম। খুবই গুণবতী আমি বলবো।
অতএব ভালো একটা কাজে মাঙ্গলিকটা খালি কাটিয়ে দিন, একটু শরীরটা নিয়ে ভুগবে আর মাঙ্গলিক আছে, দেখবে শরীর দিয়ে একটু ভোগে খালি। একটু সম্ভব হলে ঠিক হবে। হ্যাঁ, মাঙ্গলিকটা কাটিয়ে দিন। একদম। একটা টোটকা বলছি, করে দেখুন, যদি হয় তো হতে পারে বুধবার দিন, বুধবার, ঠিক আছে, নাতনিকে বলবেন কলা পাতায় যেন ভাত খায়, আচ্ছা কলা পাতায়। ওদিনকে কেন, বুধবার দিন, একটা দিনই কলা পাতায়, কোনো স্টিলের বাসন বা কাঁসার বাসনে না খেয়ে কলা পাতায় যেন ভাত খায়, আচ্ছা ঠিক আছে। এতে কি ওর পদ উন্নতি হবে, বুধটা স্ট্রং হবে, ও আরো উঁচুতে যাবে, বুঝেছেন? হ্যাঁ হ্যাঁ এটা করুন একদম। এবং যদি সম্ভব হয় 26 তারিখ বর্ধমানের জন্য দেখাতেই পারেন, বর্ধমানে অমিতাকে পেয়ে যাচ্ছেন 26 তারিখ। আচ্ছা অমিতা, যে টোটকাটা আপনি বলতে গিয়ে আমরা ফোনে চলে এলাম, যে এলাচের গায়ে যেটা হ্যাঁ, ওইটা একটু কন্টিনিউ করতে হবে। একদম লাস্ট সময়। এলাচ সবুজ 24 লিখবেন, 2 আর 4। এবার ধরুন আপনি যাচ্ছেন ইন্টারভিউ দিতে বা কোন একটা বড় কাজে যাচ্ছেন, ড্রিল, পরীক্ষা, বা ছাত্রছাত্রী পড়ছে না, পড়াশোনা মনে বসছে, কিছু নয়, মারি পার্সে রেখে দিন। আচ্ছা, এই একটাই এলাচ, যান নিজের উদ্দেশ্য গিয়ে আপনার নিজের কর্ম করে ঘরে আসুন, তারপর এলাচটা কি করব? একটাই এলাচ আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। বাড়িতে এলাম, কি করে এলাচটা খেয়ে নিন, আবার পরের দিন করুন, যে কোনো যখনই যাবেন, যে কোনো কাজে যাচ্ছেন, বড় ডিল আছে, টাকা পয়সা পাওয়ার না আছে, কোনো মামলা মোকদ্দমায় যাচ্ছি, ঠিক আছে, একটা সবুজ এলাচ 24 লিখে সবুজ কালি দিয়ে, আবার বলছি সবুজ কালির মারাত্মক গুণ, সবুজ কালি 24 লিখে নিজের উদ্দেশ্যে যাবেন, সঙ্গে নিয়ে যাবেন, মানি পার্সে করে বা পকেটে, আবার বাড়িতেও ফিরে আসবেন, খেয়ে আপনার উদ্দেশ্য তো অর্ধেক কাজ করে দেবে, আর আপনি সেটাকে ফেলবেন না কোথাও, কাউকে দেবেনও না, নিজে খেয়ে চিবিয়ে নিন, আপনি দেখবেন আপনার কাজটা শুভ ফল চলে আসছে। মারাত্মক টোটকা, সবার জন্য বললাম, করে দেখুন। যারা অনুষ্ঠানে পাচ্ছে না লাইফে, ইউটিউব চলে যান, ইউটিউবে অমিত আচার্য সার্চ করুন, আমার টোটকা আগে করুন। আমি বলি না আমার চেম্বারে এসো, আমার চেম্বারে আসতে হবে না, আগে আমার টোটকা করো। টোটকায় যদি ফল ভালো পাও, তুমি তো আর বন্ধুকে ওটা শেয়ার করো, তুই কর, তাতে কি এতে আপনার কর্মফলটা ভালো হলো। একদমই আপনার বন্ধু, না রে তুই বলেছিলি এই কাজটা করতে, আমি কিন্তু সাকসেস পেয়েছি, তোর ভালো হোক। নাম হলো কার? আপনার। আমরা আসি, জন্ম নিই, মা বাবা নাম দেয়, সবাই নাম দেয়, ঠিক আছে, কর্মফল শুরু হয়ে গেল। 8 থেকে 80, 8 থেকে 80 মারাত্মক সংখ্যা 8, ঠিক আছে। এই যে 24 বললাম, দেখুন 3টে 8, 24 সংখ্যা বললাম লিখতে, 3টে 8 আসবে, দেখুন 8 থেকে 80 কর্মফল চলল। সময় হেলে যার যেমন সময় কপালে লেখা আছে চলে যেতে হবে, কেউ অমর নয়। রাবণের মতো লোক অমর হতে চেয়েছিল, ঠিক আছে, রাবণের মতো লোক অমর হতে চেয়েছিল, সেও অমর নয়, অর্থাৎ অমর কেউ নয়। আমরা শুধু রেখে যাই কি জানেন তো, নামটা, কর্মফল আর নাম, চলে যাবে সব। এই যে আমরা যখন মারা যায় না সবাই, আমি বলছি যখন মারা যায় না, দুঃখে সবাই দুঃখ করে, বডি শুয়ে আছে, আমি বলবো কি 15 থেকে 20 মিনিট আত্মা বডির আশেপাশে ঘুরে বেড়ায়, আর ও দেখে আমার আপনজন কেমন কষ্ট পাচ্ছে, তখন 15 থেকে 20 মিনিট দেখবেন বডির আশেপাশে আত্মা ঘুরে বেড়ায়, তখন সে হয়তো কথা বলতে চায় কিন্তু পারে না, কারণ বডি নেই তো, আত্মা ঘুরে বেড়ায়, তখন আমরা দেখবেন পিণ্ডদান দিই তার শান্তির জন্য। 13টা দিন না, 13 দিনে কাজ, কারণ 11 দিনে কাজ হয়, আত্মা তার ঘুরে বেড়ায়, কারণ তার প্রিয় লোক, শখের লোক তাকে ভুলতে পারে না, বাড়িতে ঘুরে বেড়ায়, সে হয়তো কোথাও বসতো, ওখানে হোক গিয়ে বসতো, 13 দিন নিজের প্রিয় জায়গাটা। এই জন্য ওটা কর্মফল ভালো যদি করি, ফল অটোমেটিক আসে। একদম ঠিক এইভাবেই আমাদের অনুষ্ঠানের সাথে জুড়ে থাকুন, কারণ প্রত্যেকটা মুহূর্তেই আমরা এরকম নানান টোটকা টিপস দিয়ে আপনাদের ভালো রাখার চেষ্টা করব। আর ঠিক এইভাবেই অমিতার অনুষ্ঠান একদম আপনাদের মনের মণিকোঠায় পৌঁছে যাক, এই আশাই রাখি। আজকে কিন্তু অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচ্ছেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র